জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। কারো কোনো দাবি থাকলে সংসদে নির্বাচিত হয়ে তা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, একটি গোষ্ঠীর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উদ্দেশ্য হাসিলের অংশ। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক দলের অন্যতম নীতি নির্ধারককে কাছে পেয়ে তারা তুলে ধরেন নানা দাবি আর পরামর্শ। কোন অপরাধে কথায় কথায় প্রতিবন্ধী বলে আমাকে কষ্ট দেওয়া হয়? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত যেন আসন থাকা হয়। আমাদের যে সমস্ত অধিকার রাষ্ট্রের কাছে প্রাপ্য, সেই সমস্ত অধিকার আপনারা দয়া করে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমাদের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামো 95%-এর মধ্যেই প্রতিবন্ধীদের অ্যাক্সেস নেই। বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী আশ্বাস দেন, রাষ্ট্রের নাগরিক হিসেবেই বিশেষ চাহিদা সম্পন্নের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে কাজ করার। যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলায় তা আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। পরে বিএনপির এই নেতা জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, জনগণের কাছে না গিয়ে আবার রাস্তায় নামলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র। দ্রুত নির্বাচন না হলে শঙ্কা থাকে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের। রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। নির্বাচনের মেয়াদ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করা। বিকেলে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়ায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা মাওলানা এনামুল হাসান ফারুকের সঙ্গে দেখা করেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত ও উদ্দেশ্য হাসিলের অংশ। ইসলাম একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিকি, তাই না? এই মুনাফিকিটা প্রচন্ড ঘৃণা করে। যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছিলেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।